পিএমএন নিউজ, देश की आवाज। কথা মতনই নদিয়া জেলায় ১০তম সিআইটির সম্মেলন। রাজ্যে একাধিক শিল্প বন্ধ, রাজ্য সরকার নির্বাক। আজকের এই সম্মেলন থেকে কি আগামী দিনে রাজ্য সরকারকে কোনো বার্তা দিলে? অবশ্যই আমাদের সমস্ত বন্ধ কলকারখানা খোলা এবং বন্ধ কারখানার জমিতে শিল্প করা এবং রাজ্যে যে শিল্পায়নের প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারের, সেই প্রতিশ্রুতি পালন না করে উনি মন্দির মসজিদ এসব নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা তো বার্তা দিলাম জোরদার লড়াই করার জন্য। বাংলা শিল্পে ১ নম্বর হবে, এটা ছিল বামফ্রন্টের স্বপ্ন। আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছেন বাংলা মন্দির তৈরিতে ১ নম্বর হবে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা অনেক আছে, বাংলায় এখন দরকার। এই যে আমাদের পাশের জেলা নদিয়ায়, এই যে বেলডাঙাতে আজকেও বিক্ষোভ হচ্ছে। আমাদের নদিয়া জেলা থেকে অসংখ্য ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে, রাজ্যে শিল্প নেই, কারখানা নেই, কাজ নেই। ফলে আমরা তো এই বার্তা দিলাম যে শিল্প কারখানা কাজের জন্য আমাদের লড়াই আমরা জারি রাখবো। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বদের পিছনের রং চেঞ্জ হচ্ছে, কিন্তু বক্তব্যের মধ্যে শুধুমাত্র ধর্ম, রাজনীতির কোনো বক্তব্য শোনা যাচ্ছে মুশকিল না। হচ্ছে যত মানুষের রুটি রুজি জীবন জীবিকা, এই যে আমি আপনাকে বলছিলাম যে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, বাইরে চলে যাচ্ছে। মানুষের হাতে টাকা নেই, খাবার কিনতে পারছে না, জিনিসের দাম আগুন ছোঁয়া। এই ইস্যুগুলোকে সরিয়ে নিতে হবে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক তার ন্যূনতম ঘামের দাম মজুরি পাচ্ছে না, এই ইস্যুটাকে সাইডে সরাতে হবে। তাই ধর্ম, আজকে কমরেড জ্যোতি বসুর মৃত্যুদিন, কমরেড জ্যোতিবাবু বলতেন যে ধর্ম আর রাজনীতিকে মেলাবেন না। এখন এটাকে মিলিয়ে ফেলে মানুষের মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে দূরে সরে দেখানোর জন্য এই শাসক শ্রেণীর একটু চক্রান্ত, ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক নিগ্রহের বেলডাঙ্গায় বলেছেন, ভিড়ের মধ্যে সাংবাদিকরা কেন যায়? কি বলবেন? এরপর বলবে যে এখন উনি হচ্ছেন পশ্চিমবাংলায় সাংবাদিকতার একটা নতুন ঘরানা তৈরি করেছে। শুধু উনি না, দিল্লির বিজেপি সরকার, গদি মিডিয়া তৈরি হয়েছে এবং তৃণমূল সরকারের দয়া দাক্ষিণ্যে কিছু মিডিয়া চলছে। উনি চাইছেন মানুষের সামনে সত্যটা না আসুক, সাংবাদিকরা খবর সংগ্রহ না করুক, ভিড়ে যাবে না, গন্ডগোল হবে, বিশৃঙ্খলা হবে, যা খুশি তাই হবে। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী শান্তি ভাইপো পিসি এরা লুটে পুটে খাবে, এটা চাইছে। সবসময় দেখা যায় বামেদের রাস্তায় প্রচুর মানুষ, ভোটের বাক্সে সেভাবে প্রতিফলন হয় না। এই ২৬-এ কি হবে মনে হচ্ছে? অবশ্যই হবে, অবশ্যই আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা আমাদের কথা বলবার চেষ্টা করছি। সবসময় আমরা আমাদের কথা বোঝাতে পারছি না এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে যে একটা তৃণমূল আর বিজেপি এই একটা বাইনারি তৈরি করে মানুষকে ভাবানো হচ্ছে যে বামপন্থীরা পারবে না, কিন্তু বামপন্থীরা পারবে, বামপন্থীরাই পারবে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে, বাংলার পরিস্থিতিটার পরিবর্তন করতে। এটা আমরা মানুষের কাছে দীর্ঘ কয়েক বছর ধরে বলছি এবং বিশ্বাস রাখি মানুষ আমাদের কথায় সাড়া দেবেন। অযোধ্যা, আজ ১০তম রাজ্যের সম্মেলন হলো সিআইটি। আজকের এই সম্মেলন থেকে আগামী দিনে কি বার্তা? ১০ম নদিয়া জেলা সিআইটিইউ সম্মেলন অনুষ্ঠিত হলো চাকদার সম্প্রীতি মঞ্চে। গতকাল শুরু হয়েছিল, আজকে তার সমাপ্তি ঘোষণা হলো। আমাদের ২৪১ জন প্রতিনিধি ছিলেন। দীর্ঘ সময় আলোচনা হয়েছে শ্রমিক আন্দোলনের ফেলে আসা পথ, আজকের পরিস্থিতি এবং আগামী দিনে কি কাজ আমরা করতে চলেছি সেই সম্পর্কিত আলোচনা এখানে হয়েছে। আমরা মনে করেছি যে শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি আক্রান্ত। নয়া উদারনীতি যা আমাদের দেশে প্রয়োগ হয়েছে, যার পিছনে আমাদের দেশের শাসকরা আছেন, তারা পুঁজির পাহারাদারি করছেন। পুঁজির মুনাফাকে স্ফীত করবার জন্যে তাদের সমস্ত পরিকল্পনা, তাদের নীতি, এবং দেশের সঙ্গে আমাদের রাজ্যের যে সরকার চলছে সেই সরকারও কিন্তু পাল্লা দিয়ে হাঁটছে। তারাও হচ্ছে পুঁজিপতিদের পক্ষের নীতি গ্রহণ করছে। সেই জন্যে শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের নীতি যখন নয়া শিক্ষানীতি হয়, কেন্দ্রীয় সরকার গ্রহণ করে, সবচেয়ে আগে প্রয়োগ হয় আমাদের রাজ্যে। একই কথা হচ্ছে শ্রমনীতির ক্ষেত্রে। শ্রম কোড সেটা আইন আকারে এসেছে, কিন্তু আমাদের রাজ্যে সেটা অনেক আগেই প্রয়োগ হওয়া শুরু করেছে। শ্রমিকের ৮ ঘন্টা কাজ এখন শুধুমাত্র কাগজের একটা কথা মাত্র। আমাদের রাজ্যে কিন্তু ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৬ ঘন্টা যথেচ্ছভাবে শ্রমিককে খাটানো, যে কোনো সময়ে শ্রমিককে খাটানো,
হায়ার অ্যান্ড ফায়ার ইত্যাদি আমাদের রাজ্যে কিন্তু আমাদের রাজ্য সরকার চালনা করে দিয়েছেন। ফলে সেই জন্যে আমরা চিহ্নিত করেছি যে শ্রমিক শ্রেণীর শত্রু কারা। তাহলে বিজেপি, তৃণমূল তারা পাহারা দিচ্ছে পুঁজিকে। সেই জন্যে কর্পোরেট হাউস তারা সবচেয়ে বেশি তারা মুনাফা পাচ্ছে, তারা সুবিধা পাচ্ছে, তাদের মতন করে আইন পাচ্ছে এই দুটো সরকারের পক্ষ থেকে। সেই জন্য এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এর মধ্যে বিকল্পের সন্ধান করতে হবে। অর্থাৎ শ্রমিকদের এর মধ্যে থেকে বেঁচে থেকে তার মধ্যে থেকে লড়াই করা এবং বিকল্প যে সমাজতন্ত্র সেই সমাজতন্ত্রের দিকে হাঁটা। এই কথা আমরা আলোচনা করেছি এবং আলোচনার ভেতরে আমাদের আলোচনায় এসেছে যে এসআইআর সেটাও একটা বিভাজন আমাদের সাধারণ মানুষের মধ্যে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমাদের রাজ্যের যে জাল ভোট সেগুলোকে দূর করতে হবে। আমাদের 12 তারিখে যে ধর্মঘট গোটা দেশে হচ্ছে, আমাদের মাধ্যমিক পরীক্ষা আছে বলে আমরা সেটাকে ছাড় দিয়ে খানিকটা শিল্প ধর্মঘটে রূপান্তরিত করেছি। সেটার আমাদের সফল করার জন্য মানুষের কাছে যেতে হবে এবং সর্বোপরি সামনে বিধানসভা নির্বাচন আছে। রাজ্যের পট পরিবর্তন হতে চলেছে। ফলে সেই পট পরিবর্তনের ভেতর দিয়ে বিজেপি এবং তৃণমূল কোনো বিকল্প নয়। বিকল্প হচ্ছে বামপন্থীরা। এবং আমরা বলতে পারি পূর্বের উদাহরণ এবং আজকের উদাহরণ দুটো মিলিয়ে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে দেখব যে একটা উজ্জ্বল উদাহরণ তৈরি করার ক্ষেত্রে এবং সেই উদাহরণ মানুষের কাছে আরো স্পষ্ট করার ক্ষেত্রে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। সেই জন্য বামপন্থাই বিকল্প, বামপন্থী সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং মানুষের শত্রু যারা দুটো সরকার, দেশ এবং রাজ্যে, এই সরকারকে হটানোর জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। এটা আমাদের স্পষ্ট নির্দেশ আমাদের সম্মেলনে। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।